প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছো, তোমাদের মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট নিয়ে, পরীক্ষার ফল নিয়ে এবং দিন পরিবর্তন নিয়ে এই মুহূর্তে একাধিক জিজ্ঞাসাবাদ রয়েছে। বোর্ড কি জানাচ্ছে? নতুন সরকার গঠনের কারণে কি তোমাদের রেজাল্টের দিনের পরিবর্তন হতে চলেছে? রেজাল্টের পরিবর্তন হতে চলেছে এবং রেজাল্ট কি পরে প্রকাশিত হবে? তাহলে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সমস্ত অফিসিয়াল আপডেট এবং অফিসিয়াল তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমাদের রেজাল্টের দিন পরিবর্তন হবে তা নিয়ে তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো, জিজ্ঞাসা করেছো, সেটা নিয়ে তো জানাবো। তার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমাদের এবছরের মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে তোমরা সর্বপ্রথম যে অ্যাপ থেকে দেখতে পারবে সেই অ্যাপে এর ডাউনলোড এখনই করে নিতে পারো। প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে সেই অ্যাপ ডাউনলোড করে নিজের ফোনে রেখে দিতে পারো এবং সেখানে তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ মানে তোমার জন্মের তারিখ দিয়ে সরাসরি তোমার রেজাল্ট অনলাইনে আগে ভাগে সবার দেখে নিতে পারো। তোমাদের সুবিধার্থে এই অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখছি। প্রথমেই বলে রাখি, আমাদের রাজ্যে সরকার বদল হয়েছে, তোমরাও হয়তো জেনে গেছো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এক ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী রাজ্যে একরকমভাবে খাতা দেখার প্রক্রিয়াও চলেছে, একরকমভাবে রেজাল্টও তৈরি হয়েছে। রাজ্যে যে শিক্ষামন্ত্রী ছিল তার নিরিখে হয়েছে। তো এখন তোমাদের বক্তব্য বা তোমাদের জিজ্ঞাসা 8 তারিখ কি রেজাল্ট বেরোচ্ছে। দেখো, স্বাভাবিকভাবে সমস্ত প্রক্রিয়া চেঞ্জ হবে, হয়তো হতে পারে কেন্দ্রে যে শিক্ষা ব্যবস্থা আছে সেম শিক্ষা ব্যবস্থা আমাদের রাজ্যেও আসবে, হতে পারে না, এটা সময়ের অপেক্ষা। শিক্ষার আর যে গঠন পরিকাঠামো সেটাও কিন্তু চেঞ্জ হবে, যেরকমভাবে কেন্দ্রে চলছে সেই একই রকমভাবে কিন্তু রাজ্যেও শিক্ষার পরিকাঠামো চেঞ্জেস হবে। এবার কথা হচ্ছে যে আমাদের রাজ্যে তাহলে মাধ্যমিকের 2026-এর রেজাল্ট প্রকাশের দিনক্ষণের কি পরিবর্তন হবে? প্রথমেই বলে রাখি, এই রাজ্য সরকারে এখনো পর্যন্ত শপথ প্রক্রিয়া বাকি। রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে সেটাও এখনো নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি, যার কারণে তোমাদের এর সমস্ত প্রক্রিয়া বা যারা অ্যাকচুয়ালি দায়িত্বে রয়েছে সবাই চেঞ্জেস হওয়া সব কিছু চেঞ্জেস হওয়া এত সহজ ব্যাপার নয়। কারণ একটা রাজ্য ওর একাধিক ডিপার্টমেন্ট রয়েছে, একাধিক জায়গা রয়েছে, তো সেই কারণে সমস্ত কিছু কিন্তু এত তাড়াতাড়ি চেঞ্জ হবে না এবং যেরকমটি পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত তোমাদের 8 তারিখে রেজাল্ট প্রকাশিত হবে, যেটা অফিসিয়াল সূত্রে আমরা জানতে পেরেছি, সেটা তোমাদেরকে জানাচ্ছি। তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী না 8 তারিখেই রেজাল্ট প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং ধরে নাও 8 তারিখে রেজাল্ট প্রকাশ হবে। কারণ রাজ্যের যে তোমার যে স্কুলের শিক্ষক তারা তো চেঞ্জ হচ্ছে না, যারা খাতা দেখেছে তারা তো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র সরকার গঠন করছে এবং সেখানে হয়তো কিছু মন্ত্রিসভার সদস্যর বা কিছু কিছু মানে মেজর কিছু চেঞ্জেস আসবে। পুরোপুরি এখন এত তাড়াতাড়ি চেঞ্জ হবে না, শিক্ষা ব্যবস্থারও চেঞ্জ হতে পারলে বা পরিকাঠামোরও যদি কিছু চেঞ্জ হয় সেটারও কিন্তু টাইম লাগবে। তো কাজেই আর খাতা দেখাও হয়ে গেছে, যে অনুযায়ী তোমরা রেজাল্ট করার কথা সেটাও অলরেডি করে ফেলেছো, সেগুলো চেঞ্জেস হওয়ার কোনো মানে বিষয় না এবং 8 তারিখেই তোমাদের যথারীতি রেজাল্ট বেরোচ্ছে এবং যেমনটি বলেছিলাম তোমাদের রেজাল্ট এবছর খুব ভালো হতে চলেছে এবং যেরকমটি তোমাদের বলেছিলাম যে এবছর ফার্স্ট ডিভিশনের সংখ্যা প্রচুর বেশি হবে এবং ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা যেমন বেশি হবে তেমনই পাশে রেকর্ড কিন্তু হতে চলেছে। বাদ বাকি তোমাদের এর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও আর তোমাদের প্রত্যেকের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে রেজাল্ট পরিবর্তন নিয়ে, রেজাল্টের দিনক্ষণ পরিবর্তন নিয়ে, তো কোনো চেঞ্জেস এখনও পর্যন্ত ঘোষণা হয়নি এবং হবেও না। যেটা করা হচ্ছে, যদি কোনো রকম চেঞ্জেসের কিছু আবির্ভাব পাই তো জানাবো। ধরে নাও 8 তারিখ যথাসময়ে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো মন্তব্য জানানো থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হলো না। থ্যাংক ইউ।